আবার একবার সন্দেশখালীর ছবিতে নজর রাখতেই হবে, তার কারণ মন্ত্রীরা ঢুকেছেন সেখানে, পার্থ ভৌমিক, সুজিত বসু তারা ঢুকেছেন সন্দেশখালীতে। তারা কোথায় যাচ্ছেন, কি বলছেন শুনবো। দখল করে সেই জমি ফেরত দেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারের। জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল, শাঁখের আওয়াজ পাচ্ছি। জিয়াউল, মন্ত্রীরা ঢুকেছেন, কোথায় যাচ্ছেন, কি বলছেন? দেখো, এই মুহূর্তে অর্থাৎ পার্থ ভৌমিক, সেচমন্ত্রী এবং সুজিত বসু তারা কিন্তু ইতিমধ্যে ধামাখালী এসে পৌঁছেছেন। ধামাখালী থেকে সেখানে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারাও কিন্তু জড়ো হয়েছেন। ফলে তারা সেখান থেকে এসে একেবারে সন্দেশখালী ঘাটে আসবেন, সেখান থেকে যাবে পাত্রপাড়া, লস্করপাড়া। ফলে দীর্ঘদিন ধরে এখানে একটা অভিযোগ ছিল যে নদীর জল ঢুকিয়ে, কৃষি জমিতে জল ঢুকিয়ে সেখানে মাছ চাষ করতে বাধ্য করা হচ্ছে এবং সেই জমিও যে খাজনা, সেই খাজনাও কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল দীর্ঘ কয়েক বছর ধরে। ফলে সেই ধরনের যে অভিযোগ বারবার আসছিল, ইতিমধ্যেই এই মন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বেই এলাকার যে পঞ্চায়েত সদস্যরা রয়েছেন, তিনি অষ্টমী সর্দার, তিনি কিন্তু অভিযোগ শুনতে গেছিলেন, লিপিবদ্ধ কার কি অভিযোগ সেগুলো জানতে গেছিলেন, কিন্তু তাকে অবশেষে বিক্ষোভ দেখায় এবং তাকে সেখান থেকে এলাকা থেকে পুলিশ ব্যারিকেড করে নিয়ে আসে। ফলে পরবর্তীকালে আজকে তিনি আবার সেখানে, অর্থাৎ স্বয়ং যাচ্ছেন মন্ত্রী কি অভিযোগ এলাকার মানুষের শোনার জন্য। অর্থাৎ এই যে নোনা জলের কথা বারবার বলা হচ্ছে, কৃষি জমিতে নোনা জল ঢোকানো হয়েছে, সেই ধরনের অভিযোগগুলো তিনি সরাসরি, তিনি যেমন আসছেন তার দপ্তরের আধিকারিকদেরকেও নিয়ে এসছেন। অর্থাৎ তিনি আসবেন, শুনবেন এবং তুলান ব্যবস্থা নেবেন। অর্থাৎ যে অভিযোগগুলো দীর্ঘদিন ধরে মানুষ করে আসছিল যে নোনা জল ঢোকানো কৃষি জমিতে, সেই অভিযোগগুলো কতটা সত্য, কোন কোন নদীর বাঁধ কাটা হয়েছিল সেগুলো সবটাই খতিয়ে দেখবেন এবং কত জমিতে নোনা জল ঢুকিয়ে, সেখানে কৃষি জমিতে নোনা জল ঢুকিয়ে চাষটা অযোগ্য করে সেখানে মাছ চাষ করানো হচ্ছে, সব তথ্যই তিনি নেবেন এবং আধিকারিকদেরকেও নিয়ে এসছেন। অর্থাৎ অভিযোগ সরাসরি এলাকার মানুষ এই মন্ত্রী সহ তার আধিকারিকদের কাছে করবেন, দপ্তরের আধিকারিকদের কাছে করবেন এবং তুলান ব্যবস্থা নেবেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ফলে তিনি এই মুহূর্তে কিন্তু সন্দেশখালী ধামাখালী ফেরিঘাটে এলেন, সেখানে প্রচুর কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানালেন। ফলে কিছুক্ষণের মধ্যেই সন্দেশখালী ঘাটে আসবেন, তারপর এখান থেকে যাবেন পাত্রপাড়া এলাকায়, যে অভিযোগগুলো দীর্ঘদিন ধরে করে আসছিল এলাকার মানুষ, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছিল না, তাদের এটাও অভিযোগ ছিল। ফলে সব দিক থেকে দেখতে গেলে পুরো ব্যাপারটি খতিয়ে দেখার জন্যই তিনি এই মুহূর্তে ধামাখালী ঘাটে এলেন। ধামাখালী ঘাট থেকে এই মুহূর্তে তিনি লঞ্চে উঠছেন, কিছু সময়ের মধ্যেই তিনি সন্দেশখালী ঘাটে আসবেন, তারপর সেখান থেকে যাবেন একের পর এক এলাকায় যেভাবে মানুষের অভিযোগগুলো দিন দিন হয়ে আসছিল, সেই অভিযোগগুলো শোনার জন্য তিনি এবং তার দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে সরাসরি সন্দেশখালী ঘাটে কিছু সময়ের মধ্যেই ঢুকবেন। অতটুকু। পাত্রপাড়ায় যাবেন, যেখান থেকে সবচেয়ে বেশি অভিযোগ উঠছিল তো বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছিল, জমি দখলের অভিযোগ উঠছিল, জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার, চাষের জমি নষ্ট করে দিয়ে সেখানে মাছ চাষের জন্য ভেড়ি বানানোর, সেই সব অভিযোগ খতিয়ে দেখবেন এবং কিভাবে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলোর বিষয়ে যাতে নিশ্চিত হওয়া যায়, সে কারণেই নিজের দপ্তরের আধিকারিকদেরও নিয়ে এসেছেন। ধামাখালী থেকেই কি বললেন পার্থ ভৌমিক আপনাদের শোনাবো। আমি এবং পার্থ ভৌমিক দুজনেই এসেছি। এখানে কিছু কিছু সমস্যা আছে, সেচ সংক্রান্ত কিছু সমস্যা আছে, অগ্নি সম্পর্কে কিছু সমস্যা আছে। এটা যেমন দেখবো, তেমনি দু একজন মানুষের সঙ্গে কিছু কথা বলবে। আমরা একটা জিনিস পরিষ্কার বলতে চাই, পার্টি কাউকে অন্যায়কে রেয়াত করে না, করবেও না। যা যা অভিযোগ ইতিমধ্যে পাওয়া গেছে সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই সেগুলো উত্তর দিচ্ছি। প্রায় 250টার কাছাকাছি আমাদের কাছে অভিযোগ এসছে, সেই অভিযোগের প্রায় 150-র মতো এনকোয়ারি হয়ে গেছে, 100-র মতো আমরা সমাধান করে দিয়েছি। আর যদি অভিযোগ কিছু থাকে সেগুলো দেখা হবে। সুজিত বসু, পার্থ ভৌমিক তারা যাচ্ছেন এবং সন্দেশখালীতে তারা পাত্রপাড়ায় যাবেন, কোথায় কোথায় যাবেন, মানুষ অভাব অভিযোগের কথা বলবেন, কোথায় সমস্যা সেসব কথা বলবেন। দেখাবো সেই সব ছবি বিরতির পর, সঙ্গে থাকুন।